বন্ধুরা পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে জানাবো ডব্লিউবিপির কনস্টেবলে তোমরা যারা পরীক্ষা দেবে তার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে। তবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে প্রত্যেকের কিন্তু তোমাদের যে আধার কার্ড নাম্বার আছে, আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারের যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারের সঙ্গে কিন্তু আগে লিঙ্ক করতে হচ্ছে, তারপরেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিও মানে ফুল প্রসেস দেখাবো কীভাবে তোমরা আধার কার্ডে ফোন নাম্বার দিয়ে সেটা ওটিপি ভেরিফাই করার পর তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ, তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার ভিডিওটি অবশ্যই ফলো করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। চলো এবার মেন টপিক শুরু করি। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে প্রত্যেকের কিন্তু আগে গুগলে আসতে হবে। গুগলে তোমরা এসে লিখবে WBPRB, লিখে সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু WBPRBর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে। এবার এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু আরেকটা পেজ ওপেন হবে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ লেখা আছে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে যে ভিউ ডিটেলস লেখাটা আছে এখানে তোমরা ক্লিক করবে। আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও তোমরা কিন্তু আসতে পারবে। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। এই যে লেখাটা আছে এখানে যে গেট ডিটেলস লেখা আছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে যে দ্বিতীয় নাম্বার লেখা আছে দেখতে পাচ্ছ, চেক হিয়ার দ্য ডাউনলোড অ্যাডমিট কার্ড রাইটিং এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2024। এইখানটায় তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এইখানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রথমেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে দিকে আছে ক্যান্ডিডেট দ্য ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড রাইটিং এক্সামিনেশন বাই প্রোভাইডিং দ্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বসাতে হবে, তারপর ডেট অফ বার্থ বসাবে হবে। ঠিক আছে, এরপর যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি। এরপর যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার কিন্তু পুরো ডিটেলস এখানে কিন্তু চলে আসবে। অর্থাৎ ফর্ম ফিল আপে তোমার নাম, তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল, তোমার বাবার নাম। ঠিক আছে, এখানে কিন্তু তোমার ক্যাটাগরি এখানে কিন্তু সব কিছু দেখাবে। তবে বলে রাখি, তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেটরা আছো এখানে তাদের ক্ষেত্রে এখানে সিলেক্ট ক্যাটাগরি কিন্তু করতে হবে, আর যারা এসসি আছে তাদের কিন্তু কোনো কিছু করতে হবে না। আমি সেটা পরে বলে দিচ্ছি। এখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ আধার নাম্বার কিন্তু বসাতে হবে, অর্থাৎ আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, আমি ফোন নাম্বার এবং আধার কার্ড নাম্বার কিন্তু বসিয়ে দিয়েছি। এবার বলছি ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের যদি ওবিসি এ থেকে বি হয় বা বি থেকে এ হয় তাহলে তোমরা কিন্তু এখানে ইয়েস অপশন ক্লিক করবে, আর যাদের কোনো চেঞ্জ হয়নি তারা কিন্তু নো অপশনে ক্লিক করবে। ঠিক আছে, আমি তোমাদের ইয়েস অপশনে ক্লিক করে দেখাই। ইয়েস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট ক্যাটাগরি কিন্তু দেখতে পাচ্ছ এসসিদের কিন্তু কিছু কোনো নীল আছে। ঠিক আছে, অর্থাৎ এসসিদের ক্যাটাগরি তো চেঞ্জ হবে না, কারণ এসসিদের সবসময় কিন্তু নো ক্যাটাগরি হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অটোমেটিক এসসি সিলেক্ট হয়ে গেলো। আর যারা ওবিসি আছে তারা ইয়েস সিলেক্ট করবে। ঠিক আছে, ওবিসি যারা আছে তারা এখানে ইএক্স সিলেক্ট করবে। ইএক্স সিলেক্ট করার পর এখানে কিন্তু ক্যাটাগরি তোমাদের কিন্তু কী আছে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু তোমাদের কিন্তু চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, যেহেতু আমি এসসি এখানে নো করে দিলাম। নো করে দেওয়ার পর দেখে এখানে এসসি ঠিক আছে। এবার যে সাবমিট বাটন এখানে দেখতে পাচ্ছ সেই সাবমিট বাটনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ তোমার মোবাইল রেজিস্ট্রেশন নাম্বার ওটিপি কিন্তু চলে যাবে। ঠিক আছে, এবার ওটিপিটা তুমি এখানে বসাবে। ঠিক আছে, ওটিপিটা এবার ভ্যালিড ওটিপিটা এখানে দুবার তোমাদের ওটিপি বসাতে হবে। তারপরে এবার ভেরিফাই ওটিপি অপশন তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ওটিপিটা বসিয়ে দিয়েছি। এরপর যে ভেরিফাই ওটিপি সেটা আমি ক্লিক করব। ঠিক আছে, ভেরিফাই ওটিপি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ দেখতে ইউআর সব কিন্তু ঠিকঠাক আছে। এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছ সব কিছু ঠিকঠাক, তুমি একবার চেক করে নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে সব কিছু তুমি একবার দেখে নেবে। ঠিক আছে, এরকমভাবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে যে চেক বক্স আছে এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছ ক্লিক করে দিলাম চেক বক্সে। ক্লিক করার পরে এবারে যে ফাইনাল সাবমিট অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছ চলে আসলে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো ফাইনাল সাবমিট করার আগে তোমরা কিন্তু একবার ভালো করে দেখে নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এবার কিন্তু আমি ফাইনাল সাবমিটটা করে দিচ্ছি। ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে প্লিজ কনফার্ম ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাডমিট কার্ড সাকসেসফুলি হয়ে গেলো। এবার অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে বলে এবার কিন্তু তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এবার এই অপশনে এসে বলতে চেক ইউর ভিউ অ্যাপ্লিকেশন ডাউনলোড প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তোমার মোবাইলে। ঠিক আছে, দেখতে পাচ্ছ অ্যাডমিটটা ডাউনলোড হয়ে গেল। তোমাদের সামনে একবার ওপেন করে দেখাই।
দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইভাবে খুব সহজেই তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা ভেরিফাই করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সবাইকে ধন্যবাদ।